কালকে গরম হয়ে যাবো গা যে আমির হামজাকে তাহির হুজুর কি বললেন। ডরাইলে চলবো? ভয় পাইলে চলবো? আমার একটা বক্তব্য নিয়ে গতকাল থেকে আজ পর্যন্ত যারা সংশোধনের জন্য বিভিন্ন স্ট্যাটাস দ্বারা দিয়েছে, বাইরে যে সমস্ত মানুষগুলো দুই চোখের বিষ আমারে দেখতেই পারে না, তারা এই স্ট্যাটাসের জবাব দিচ্ছেন। যে একটা পাগল আমির হামজা সিলেকশনে সেদিকে নামাজ করছে, আমরা লোক যদি ইলেকশন করতাম, আমরা সাথে ইলেকশন করলে বাড়ি লইব? অত সুজানা জনপ্রিয়তা আর মানুষের মন জয় করা, এত রাশমিকা মানদানের ফেমে হইয়া মাথার এমন গরম হয়েছে। ওয়াজও কইতাছে আমার কাছে অনলাইনে এত ফোন আয়ে, যদি বলি যে এখনো 1000 বিয়া করা এটা অসম্ভব। কালকে গ্রেফতারি করোনা জারি হয়েছে, এই পাগলটার কয়েকদিন রাখা দরকার। ওই জানে না বুঝে না, একবার নাস্তিক কইয়া বই রয়েছে। কতক্ষণ টিনে ঠিক না বেটে মাথা আসে না? গেছে গেছে সিলেকশন হয়েছে দিকে হয়েছে না, 200 ফুটো ফাইলে নইলে। ডরাইলে চলবো? ভয় পাইলে চলবো? আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। ওয়াজ তো আর বল গেলে থাকতো না, ওয়াজ তো কালকে গরম হয়ে যাবো গা যে আমির হামজাকে তাহির হুজুর কি বললেন। আমি বলছি তাকে তাড়াতাড়ি গ্রেফতার করা দরকার। ইউনূস আলাইহিস সালামকে একটা মাছে গিল্লা খাইছেননি? যেই পেটে নবী গেছে এই মাছটা বেহেশতে যাবে, আর যেই পেট মুবারকে আমার নবীর নূর মুবারক আসছে, আর ওই নবীর আব্বা আম্মা বলে দুজুকে যাইব। তাহলে এই কথা যারা ধারণ করে, আর নামে মুসলমান হতে পারে, মুখে ইসলাম হতে পারে, হাকিকতে ওরা মুনাফিক শয়তান। হত্তরা বলা ঠিক না? তুমি কাঠমৌলবি ডলার খাইয়া কয় নবী মাটির তৈরি। আরে বেটা, তুমি আমি হাঁটলে তো ছায়া পড়ে। নবী বলেন আমি হাঁটলে আমার ছায়া পড়ে না, আমি হইলাম নূর। আমির হামজা গেছে সংসদে যায় রুমিন ভরা না ভরে, ওই যে আমাদের সরাইলেন। সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি। এইটা কি ভাষা? এটা কি ভাষা? তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুস করা দরকার ছিল। ঠিক না? ঠিক। যার কাছে সংসদের ভিতরে দুইটা নারী নিরাপদ না, কটূক্তি ভাষায় কথা বলে, সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে। রাশমিকা মানদানার ক্ষেত আমরা বলি আল্লাহর পাগল, তোমরা দেশ চালাও, যা করো, কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তোমরা ফাজলামি করবে, এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। রেখে দিলাম, আমির হামজারে গ্রেফতার করা হোক। যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না। আপনারা বুঝছেন না আমার তেজটা কতটা? আপনি মনে করে জানি ছেড়ে দিছি। সাবধানে, আবার সুন্নিরা কি 2 না 1? দেখাই দিয়েছে মাধবপুর সোনারগড়ে বেড়াইতে। এবার ভালোবাসা কারে কো? নিঃস্বার্থ ভালোবাসা কারে কো? বেড়া ইঞ্জিনিয়ারিং কইরা না কামটা করছে, নাইলে তো হুতাইল ইসলাম এইভাবে অ্যাভেলেবল বুট গন্যা করে ইঞ্জিনিয়ারিং করছো। বাবা বুট ওকে, মাঝে মাঝে এজেন্ট মারছে টারছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে রেজাল্টের উপরে। নাইলে যে পোলা পান্ডি গেছে, এটা সবটি ফেল করা পোলা পান। তোমরা ইলেকশন করে তোমরা সিলেকশন করছো, ফাজলামি বন্ধ করো। কেউই বলে না। আমি খুশি হয়েছি এই জন্য যে অন্তত আমরা যে নিজেরা নিজেদের ভুল ধরি, নিজেরা নিজেদের ভুল ধরার পরে আমরা টিকে আসি। এটা প্রমাণ হয়ে গেছে যে অন্তত যারা ইসলাম মানে এই পৃথিবীতে, তারা নিজেরা ভুল করলো ভুল ধরে। আর যে মানুষগুলো এই স্ট্যাটাস পড়ে খুশি হয়ে আরো আনন্দ প্রকাশ করছে, ওদের নিজেদের ভেতরে হাজারো দোষ চোখে দেখে না। নিজেদের ভেতরে ভেদে মারেফতে শুধু শিরিক আর বেদাত দিয়ে ভরা, সেখানে ওদের চোখে পড়ে না। শুধু চোখে পড়ছে যদি স্লিপ অফ টান হয়ে একটা কথা বের হয়ে যায়, ওইটা ও বড় করে দেখায়। এমনকি মানুষের নামে তহমত লাগাতে বানিয়ে একটা কথা তার নামে লাগিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। এটা করি আমি এই বিষয়টা অন্তত অনুধাবন করেছি যে এই দেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারাই সঠিক পথে আছে। তারা নিজের বাবা ভুল করলেও অন্তত ভুল বলে যেটা ভুল। তার মানে আপনার ঈমান আছে, আপনি টের পাবেন কখন? যখন ভালো কাজগুলো আপনাকে আনন্দ দেবে, সে ভালো কাজ যেই করুক। আর অন্যায় কাজ দেখলে যখন আপনার কষ্ট লাগবে, সে যেই করুক, যদি আপনার ছেলেও করে তাও আপনার কষ্ট লাগবে। তাহলে এই দুইটা চিহ্ন যারা আছে, নবীজি বললেন হে সাহাবী তুমি বুঝবে যে তোমার ঈমান আছে। এই বাংলাদেশে এখন ঈমান এই হিসাবে আপনি ঈমানদার বেশি না কম? কম মানে একেবারেই কম। আমরা মনে করি এদেশে ৯৬% মুসলমান না। আমার তো মনে হচ্ছে যদি এই দেশে ৫১% মুসলমান হয়
তাহলে কোরআনের আইন সৌদি আরবে তো 70 আছে, এই দেশে 100 কায়েম হবে। কারণ 100 জনের ভেতরে 51 জন যেদিকে হয়ে যাবে সেদিকেই তো পাস। এক কথা বলেন না কেন? এই হিসাবে বোঝা যাচ্ছে আমরা আসলে 96 এটা শুধু ওই আদমশুমারিতে আর ভোটার আইডি কার্ডে আর ওই খতনা করা আছে এই। তাছাড়া বাকি 96 মুসলমানকে আসলে আছে। একটা লোক রিকশা চালাত, 1 কেজি খাসির মাংস খুব কষ্ট করে কিনে বৌমাকে বলছে যে রান্না করো, আমি গোসল করে আসি। ও রান্না বান্না করার পরে চিন্তা করছে দেখি কেমন লাগে। এই 7 চাকার জন্যে জহবাই দিয়েছে, একটা একটা করে দেয়, শেষ হয়ে যায়। 8-10 পিস হয় 1 কেজি মাংস, কয়টা সব যখন শেষ চিন্তা করছে আমার শ্বশুর আসলে আমি কি বলবো। যখন এসেছে এখন আলু মূলা বেগুন এই তরকারি দিচ্ছে। জিজ্ঞাসা করছে যে বৌমা সেই শেষে সেই কই? সেই কই মানে সেই মাংস কই? বলছে শ্বশুর আব্বা আমি লজ্জায় কি বলবো বলতে পারি না, আসলে আপনি যখন গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করার পরে কমপ্লিট করে ঢেকে রেখে শুধু কলে পানি আনতে গেছি, এসে দেখি ওই যে দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে, আর কিছু নেই। শ্বশুর চিন্তা করছে 1 কেজি মাংস রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢেকে রেখে শুধু কলে পানি আনতে গেছে, কয় মিনিট লাগে? এর ভেতরে বিড়াল 1 কেজি মাংস খেয়ে ফেললো। খাওয়া দাওয়া খুব কষ্ট করে ওই বেগুন আলু দিয়েই করেছে, পাশে দেখছে সে বিড়াল মেউ মেউ করে, চেপে ধরেছে, রশি দিয়ে 4 হাত পা টাইট করে বেঁধে দিয়েছে, দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখছে 1 কেজি। বলছে বৌমা এটা যদি বিড়াল হয় সে মাংস কই? এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি, আর এটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? 96 মুসলমান এদেশে ইমানদার নেই, 51 নেই। আপনি যা দেখতে পাচ্ছেন এগুলো সব ওই সিটা, সব কি